বাংলার মাটিতে হাতি হত্যার পর বাংলার মাটিতে হয়েছে অনেক খুন, আর খুন দেখতে চাই না। হাতি হত্যার পর যদি আর কোনো নেতা হত্যা হয়, বিদেশি দেশ বিদেশি খুনিরা দালালরা রেহাই পাবে নয়, রেহাই পাবে নয়, বলাবার পাত পাবে নয়, বলাবার পাত পাবে নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আব্দুল সুবহান মীর। আমি পটুয়াখালী থেকে এসেছে। 23 তারিখে আমি ঢাকায় এসেছি এবং আজকে পর্যন্ত আছে এই আন্দোলন সংগ্রামে। আমার কবিতার নাম হলো সতর্কবাণী। আমরা বাঙালি স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার সুফল পাইনি। আমরা নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতি 1971 হইতে 2025 55 বছর নির্যাতিত হইতে আর নির্যাতিত হতে চাই না। সোনার বাংলাকে যারা পুড়ে করতে চায়, এখন তাদের দাপট দেখতে পাই। দীর্ঘ 55 বছর প্রশাসনে রয়েছে কম্বল চোর, কম্বল চোরের দোসর। প্রশাসনে যারা আছেন ঘুষখোর, কম্বল চোর, ডিজিটাল চোর, দলবাস, তারা সাবধান হওয়াস। সকল জুলুম জালিয়াতি ঝেড়ে মুছে ফেলতে হবে আজ, করতে হবে সঠিক কাজ। হুইল ছাড়া ফাইল ছাড়ে না, ঘুষ ছাড়া চাকরি মেলে না, ঘুষ ছাড়া কাজ মেলে না। সোনার বাংলায় এই অনিয়ম আর চলবে না। হুঁশিয়ার, সাবধান, সাবধান। সকলেই রাখবেন নিজ নিজ মান, আপনার মান আপনার কাছে। ভালো কাজ করবেন পুরস্কার পাবেন, খারাপ কাজ করবেন তিরস্কার পাবেন। কলঙ্কের জুতা মালায় দিয়ে চাকরি ছেড়ে যাবেন। স্বাধীনতার 55 বছর ইতিহাসে অনেক বড় বড় অপরাধী, বড় বড় নেতার ছায়ায় রক্ত ক্ষমা পেয়ে পেয়ে গডফাদার হয়েছে। নূতন প্রজন্মের এই বাংলাদেশে, তারুণ্যের এই বাংলাদেশে এই সুযোগ পাবে নয়। সময় থাকতে বাংলা ভালো হয়ে যান, সময় থাকতে সোনার বাংলা ছেড়ে যান। এই স্বাধীন সোনার বাংলায় 2024 জুলাই যোদ্ধার বাংলায় করবেন না জঞ্জাল। সময় থাকতে চলে যান, রাখবেন নিজের মান। আমি কবি, আমার সতর্ক বাণী। ঘাতক দালাল, কম্বল চোর, ডিজিটাল চোর, দুর্নীতি ভোটারগণ ভালো লাগবে না জানি। ওরে আমার সাধারণ জনগণ, ওরে বাংলার নূতন প্রজন্ম, ওরে বাংলার 2024 জুলাই যোদ্ধাগণ, এই সতর্ক বাণীকে করবে বরণ। সবার আগে বাংলাদেশ করবেন স্মরণ। বাংলার মাটিতে হাতি হত্যার পর বাংলার মাটিতে হয়েছে অনেক খুন, আর খুন দেখতে চাই না। হাতি হত্যার পর যদি আর কোনো নেতা হত্যা হয়, বিদেশি দেশ বিদেশি খুনিরা দালালরা রেহাই পাবে নয়, রেহাই পাবে নয়, বলাবার পাত পাবে নয়, বলাবার পাত পাবে নয়। আচ্ছা, আমরা এই কবিতার সার্বভৌমত্ব একটু জানতে চাই। কবিতা কি ছিল? এই সার্বভৌমত্ব হয়েছে এদেশে 1971 মুক্তিযুদ্ধের পর হইতে নামে মাত্র স্বাধীনতা পেয়েছে, কিন্তু আমরা কেউ স্বাধীনতার ফল ভোগ করতে পারিনি। শুধুমাত্র দলীয় কম্বল চোর। আপনারা জানেন, শেখ মুজিব নিজে বলে গেছেন 7.5 কোটি দেশে পায় তেলের খনি, সোনার খনি, চোরের খনি। 7.5 কোটি মানুষের রাষ্ট্রকুটি কম্বল, আমার ভাগেরটি কই? বর্তমান নির্বাচন কমিশনার বলছে দেশে আমরা যদি কম্বলের লোম বাঁচে তাহলে তো কম্বলই থাকবে না। এই দুই কথার অর্থ এক। বাংলাদেশের প্রশাসন হইতে নিম্নস্তর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের ভিতরে শুধু চোর ছাড়া অন্য কিছু নাই। সাধারণ মানুষ এই দেশের কোনো স্বাধীনতার সুফল ভোগ করে নাই। আজকের এই নবরঙের যুগে 24 আন্দোলন হইতে আমরা কেন্দ্র করে আমরা চাই এই বাংলার মাটিতে স্বাধীনতার জন্য প্রতিটি মানুষের ঘরে ঘরে যায়। ওই কম্বল চোর, ওই দালালদের হাতে যেন জিম্মি হয়ে না থাকে। আজকে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নবজাগরণের কাছে আমার একটি প্রত্যয়, তোমরা বাংলাদেশকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রমের ইজ্জতে বাংলাদেশ স্বাধীন। ভাষা শহীদের রক্তের অবদান তোমরা রাখবে, তোমরা স্বাধীনতার অবদান রাখবে, বাংলার সার্বভৌমত্বের অবদান রাখবে। আমরা বিদেশে দালালদের জিম্মি হয়ে থাকতে চাই না, আমরা পরগাছা হয়ে বাঁচতে চাই না। আমরা বাংলার মাটিতে ডাল ভাত খেয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই। এই আবেদনটাই থাকবে, কেউ স্বাধীনতা বিরোধী দলের পক্ষ নেবে না। কারণ বিদেশে এই সামনে 13তম সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য ভারত সহ বিদেশি অনেক শক্তি চালবাজি করিতেছে। বাংলার মাটিতে কোনো চালবাজি রেহাই পাবে না। সাবধান হও, সাবধান হয়ে যাওয়া। বাংলায় আসছে গণমানুষের জোয়ার, একদিনে গণতন্ত্রের প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে। এদেশের সেনাবাহিনী বাংলাদেশের জন্য প্রত্যেক জুলাই আন্দোলনের প্রত্যেক সিডার সব জায়গায় প্রত্যেক সেনাবাহিনী এই বছরে জুলাই আন্দোলন সময় যে ভূমিকা আছে, ছাত্র জনতার পাশে ছিল। সেনাবাহিনী যদি ছাত্র জনতার পাশে না থাকতো তাহলে এই জুলাদ্বন্দ্ব বিফল হয়ে যেত। তাই আমাদের সকলকে মনে করতে হবে, আমাদের এই সুফল আজকে যে আমরা ভোট পাইছে, গণভোট পাইছে, সংসদ ভোট পাইছে, এটার একমাত্র হইল ওই সেই
কোঠা আন্দোলনকে আমরা আজ পর্যন্ত আসছে। সামনে 12ই ফেব্রুয়ারি আমাদের সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনকে সুন্দর এবং সফলভাবে আমাদের করতে হবে। কারো কোনো বাধা বিপত্তি আমরা মানব না।